শিবিরের এই নতুন বিপি জঙ্গি বিপি সাদেক কাইয়ুম নাকি নাম, সে নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, বঙ্গ সংগঠনের লোকদের যেখানে পাবে সেখানে নাকি প্রতিহত করবে। আওয়ামী লীগ প্রশ্নে আমাদেরকে সবাইকে এক হইতে হবে, নিষিদ্ধ ছাত্রলীগ প্রশ্নে আমাদেরকে এক হইতে হবে। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে। এরা হচ্ছে গণহত্যাকারী, তারা হচ্ছে শিশু হত্যাকারী। আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে এই নিষিদ্ধ ছাত্রলীগ, নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিরোধ জারি রাখি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফেস্টিভ্যালের সকল দূষণদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। আমরা তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা দাবিতে আমি সাদিক কাইয়ুম তোকে বলতে চাই, তুই তো জামাত শিবিরের কর্মী, তোদের ভাগ্য ভালো, তোরা বাংলাদেশে এতদিন রাজনীতি করতে পেরেছিলি এবং মুক্তভাবে ঘুরতে পেরেছিলি। তোদেরকে অ্যাডভান্স বলে রাখি, তোদেরকে ইনশাল্লাহ বাংলাদেশে কিয়ামতের আগ পর্যন্ত রাজনীতি করতে দেয়া হবে না। দেখ তোরা জাস্ট একটাবার আওয়ামী লীগ আসুক, এবং আওয়ামী লীগ আসবেই ইনশাআল্লাহ। তোদের নাম বাংলার জমিন থেকে মুছে দেওয়া হবে, তোদের অস্তিত্ব বাংলার জমিন থেকে, জামাত শিবিরের অস্তিত্ব বাংলার জমিন থেকে মুছে দেওয়া হবে। আরে বেটা, তোর হিম্মত হয় কীভাবে? আওয়ামী লীগকে যেখানে পাবে সেখানে, ছাত্রলীগকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে, পুলিশে দিতে হবে এবং সামাজিকভাবে বয়কট। তো প্রতিহত করতে হলে, বয়কট করতে হলে তোদের মতো যুদ্ধ অপরাধীদের বয়কট করবে। বাংলাদেশের মানুষ অলরেডি তোদেরকে বয়কট করে দিয়েছে। তোদেরকে বাংলার জমিনে ইনশাআল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত রাজনীতি করতে দেয়া হবে না। তোদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার কোনোটাই নাই। তোরা হলে দেশবিরোধী শক্তি, তোরা হলে জামাত, তোরা হলে রাজাকার, তোরা আল বদর আল শামস। পুঁটি মাছের মতো লাফাইস না। পুঁটি মাছ যতই লাফায় ততই মৃত্যুর দিকে এগিয়ে যায়।